আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দুটি রুম এবং একটি কিচেন, একটি বারান্দার ইলেকট্রিক ওয়্যারিং দেখাবো। তার ভিতরে আমি যে রুমে আছি, এই রুমের কাজটা একটু ভিন্ন রকম করা হয়েছে। আসলে ইলেকট্রিক ওয়্যারিং নানান প্রকারভাবে নানানভাবে করা যায়। এটা হচ্ছে বাড়িওয়ালা এবং মিস্ত্রি দুজনের কথা সাপেক্ষে কাজগুলো করা হয়। যেমন আপনাদের এখানে দেখাচ্ছি, যেমন দেখেন আমাদের এই হলটাতে বেশি কাজ পড়ে গেছে। যেমন এটা হচ্ছে আমাদের কম্পিউটারের লাইন। এখানে হচ্ছে দুইটা মাল্টি কম্বাইন থাকবে এবং একটি আপনার ওয়াইফাইয়ের লাইন থাকবে, এবং ওয়াইফাইয়ের যে তারটা সেটা এই ফ্লোর দিয়ে এই দিক থেকে সরাসরি গিয়ে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে ওটা আমরা দেখাচ্ছি একটু পরে, ওই দিকে যাবে আর কি। তারপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের টিপি লাইন। এই যে এখানে হচ্ছে আমাদের টিপি থাকবে। তো এটা হচ্ছে টিপির জন্য সকেট দেওয়া হয়েছে, এবং টিপি থাকলে অবশ্যই ডিশ লাইন লাগবে। তো সেই ডিশ লাইনের লাইনটা হচ্ছে এই যে এই পাইপটা এই দিক দিয়ে যায়, এই যে উপরে যায়, ওই যে ওইখানে ভ্যান পাইপ দিয়ে বাইরে চলে গেছে। ওইখান থেকে হচ্ছে আমাদের ডিশ লাইন আসবে, এবং তারপরে যে পাইপটা দেখতে পাচ্ছেন, এই পাইপটা হচ্ছে আমাদের এই যে এখানে যে জয়েন্টটা, এই জয়েন্টের এখানে বাতি থাকবে, এবং ওইখান থেকে হচ্ছে এই টিপি এবং এই কম্পিউটারের পাওয়ার লাইন আসবে এখান থেকে। এবং এখানে যে বোর্ডটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে সুইচ বোর্ড। যেমন এখানে ওই আপনার এই যে কর্নারে এটা হচ্ছে স্পটলাইট, ওটাও স্পটলাইট, এবং এখানে মানে একটা রুমে হচ্ছে 4টা ওয়াল থাকে। 4টা হলে হচ্ছে আপনার 8টা স্পটলাইট হবে। তো এখানে স্পটলাইটের বক্স ওইভাবেই কাটা হয়েছে, এবং এই পয়েন্টটা এনে দেওয়া হয়েছে, এবং ডিশ লাইনের উপরে হচ্ছে স্পটলাইটের পাইপটা আমরা এইভাবে দিয়ে রাখছি। এবং এখানে যে সুইচ বোর্ডটা, এটা হচ্ছে আমাদের সুইচ বোর্ড। এখানে একটা মাল্টি কোম্পানি থাকবে, এবং এই যে সুইচ বোর্ড, এটা হচ্ছে বাড়ির বাহির সাইড। এখানে এই যে ছাদটা দেখতে পাচ্ছেন, এই ছাদে হচ্ছে আমাদের 6টি লাইট আছে, স্পট লাইট। তো সেই 6টি লাইট এবং এই অলের বিপরীত পাশে একটি সাদা বাতি থাকবে, সেটার সুইচ এখানে থাকবে। এটা ছিল এই অলের কাজ। এবং এই দিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাইরে থেকে আসবে, এটা হচ্ছে রুমের ভিতরে ঢোকার আরেকটা দরজা। এখানে একটি স্পট লাইট দেওয়া হয়েছে। আসলে আমার কণ্ঠটা একটু ঠান্ডা লাগছে, যার কারণে একটু অসুবিধা হচ্ছে। অবশ্যই একটু এই বিষয়টা মাথায় নিয়ে একটু ভিডিওটা দেখবেন, সমস্যা নাই। আচ্ছা, এখানে হচ্ছে একটি স্পটলাইট, এখানে হচ্ছে রুমের যে ডবে এখানে দেখতে পাচ্ছেন আমরা এই যে একটা ফ্যান বক্স দেওয়া হয়েছে কত সুন্দরভাবে। এখানে সব লাইন আমাদের এখান থেকে চলে গেছে, এবং এখানে হচ্ছে আমাদের মেইন পয়েন্ট ড্রপ নামানো হয়েছে। এখান থেকে একটা স্পটলাইটের পয়েন্ট গেছে, এবং এইখান থেকে আর একটা এই যে এখানে সুইচ বোর্ড আছে, সুইচ বোর্ড থেকে এখানে একটা পাওয়ার সকেট দেওয়া হয়েছে। ফ্রিজ কিংবা যে কোনো পাওয়ার সকেট হিসাবে ব্যবহার করতে হবে। এটা ছিল এই ওয়ালের, এবং এই বিপরীত পাশে ওয়ালে দেখতে পাচ্ছেন এখানে একটা স্পটলাইট, ওইদিকে একটা স্পটলাইট, এই একটা, এবং এইখানে হচ্ছে খাট হবে, এইদিকে লম্বি খাট হবে। এখানে হচ্ছে খাটের পাশে সুইচ বোর্ড, ওখানে খাটের পাশে একটা মোবাইল চার্জের সকেট, এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা এসির সুইচ, এবং ওইখানে এসি থাকবে, এসির সকেট। এখানে একটা আপনার কি বলে এটা, স্পটলাইট, এখানে একটা বাতি, ওখানে আর একটা স্পটলাইট। এই ছিল এই রুমের যে কাজটা। আসলে এই রুমে একটু কাজ বেশি। আর এখানে এই রুমে যে আসলে এই বাড়ির যে মালিক, তার রুম, যার কারণে এখানে একটু কাজটা একটু বেশি করে নিয়েছে। এবং এখানে দেখতে পারতেছেন একটা সুইচ বোর্ড, এটা হচ্ছে এই আপনার টয়লেট, বিশাল লম্বা। আচ্ছা, এখানে হচ্ছে সুইচ বোর্ড, এখানে হচ্ছে আপনার টয়লেটের একটা বাতি, এবং এখানে যে ওয়াইফাইটা থাকবে, একটা ওয়াইফাই আর মাল্টি কোম্পাইন, এবং একটা ওয়াইফাইয়ের সকেট এখানে থাকবে। এইটুক গাঁথনি হয়ে আটকে যাবে আর কি, এখানে থাকবে। আর এখানে সুইচ বোর্ড টয়লেটের, এবং এই ওয়াইফাইয়ের যে সুইচ সেটা, আর একটা হচ্ছে গিজারের সুইচ থাকবে। তো গিজারের তারটা এটা দিয়ে যাবে, এখানে যখন গাঁথনি হবে, এই যে ভোটের এই সাইড আমরা ফাঁকা রাখছি, এবং এটা দিয়ে হচ্ছে ওয়াইফাইয়ের যে তারটা সরাসরি এই দিকে চলে যাবে। এটা ছিল এখানকার কাজ। এই ভোট দেখে শুনে জাম দিও, হ্যাঁ। এখানে আমরা এসডিবি বক্স দিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বারান্দার সুইচ বোর্ড, এবং এই বারান্দায় আমরা 3টা স্পটলাইট দিয়েছি। এবং এখানে হচ্ছে আমাদের মূল যে দেখতে পাচ্ছেন, এখানে একটা বাতি হবে, এই জন্য এটা ডিবিতে দিছি। এবং ওইদিকে ওটা হচ্ছে আইপিএস এর পয়েন্ট, এই রান্নাঘরে যে সানসাইট হবে সেখানে থাকবে। এবং ওই যে ওইটা হচ্ছে রান্নাঘরের সুইচ,
আচ্ছা, রান্নাঘরের কাজটা এখন দেখাতে পারছি না, ওটা সাধারণভাবেই করা হয়েছে। এটা হচ্ছে আমাদের এইচডিবি বক্স, সরাসরি দেখতে পাচ্ছেন এখন জাম হয়ে যাচ্ছে। এবং এখানে সুইচ বোর্ডগুলো আমরা অনেক আগেই জাম দিয়েছিলাম, মানে কালকে গ্রুপ কাটার পরে জাম দিয়েছি। আর এখানে এইচডিবিটা জাম দেওয়া ছিল না, তো এখন সরাসরি জাম দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমরা 7 থেকে 4টা পাইপ রাখছি, একটা হচ্ছে আইপিএস এবং একটা হচ্ছে এই বারান্দার জন্য। তো এটা ছিল এখানকার কাজ। এবং এই রুমের যে কাজটা, এই রুমে একটু কম করে কাজ করা হয়েছে। যেমন এখানে সুইচ বোর্ড, এখানে খাট থাকবে, এখানে খাট থাকবে, উপরে হচ্ছে এসির সকেট, এসির সকেট, এসির সুইচ, এখানে একটা বাতির পয়েন্ট, এদিকে দেখতে পারতেছেন এখানে একটা বাতির পয়েন্ট, এবং এইদিকে একটা হচ্ছে এসির পয়েন্ট, না এই ফ্রিজের পয়েন্ট আর কি। আর এদিকে হচ্ছে একটা সুইচ বোর্ড, যেমন আপনার খাটের পাশে একটা জিরো বাতি, একটা গোল বাতির সুইচ থাকবে এবং একটা রড বাতি থাকতে পারে। এখানে হচ্ছে ফ্যান থাকবে রুমের মাঝখানে, তো এখানে একটা বাতি এই সরাসরি এদিকে। এটাই ছিল আমাদের আজকের এখানকার যে ওয়ারিং, ইলেকট্রিক ওয়ারিং। তো আমাদের কাজটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে। এবং যারা এই ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা আপনাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভয়েসটা আসলে ভালো হয়নি, তারপরে যতটুকু পারেছি আপনাদের জন্য ভিডিওটা করে রাখলাম। কারণ আজকে যদি না করি, কালকে থেকে প্লাস্টার হবে, দেখা যায় ভিডিওটার আপনাদের কাজটা দেখাতে পারবো না। এই জন্য আর কি অমনি করা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।